আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11টার উপরে। চারপাশে সবাই খালি, কারণ কেউ নাই, সবাই বাসায় চলে গেছে। তা আমি ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, কারণ 1 ঘন্টা পরে শুরু হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি। মানে 14ই ফেব্রুয়ারি মানে আপনি বুঝে গেছেন। এটা আসলে এমন কোনো মানুষ নেই যে 14 ফেব্রুয়ারি কি জানে না। কিন্তু কালকে যে বিশেষ একটা দিন আমাদের মুসলমানদের জন্য, বিশেষ একটা দিন, সেটা আমরা অনেকেই জানি না। আপনারা কে কে জানেন কমেন্ট করে জানাবেন কালকে মুসলমানদের জন্য বিশেষ দিনটা কি। আর এই যে 14 ফেব্রুয়ারি, এটা নিয়ে অনেক ধরনের অনেক রিয়াক্ট থাকতে পারে, অনেকের অনেক পরিকল্পনা থাকতে পারে। আমি শুধু একটা কথা বলবো, 14 ফেব্রুয়ারি মানে কিন্তু নয় যে প্রেমিকাকে নিয়ে আপনি পার্কে যেয়ে লুটুপুটু করবেন, তার সাথে হাত ধরে হাঁটবেন, অন্য কিছু তো বাদই দিলাম। এগুলা কিন্তু 14 ফেব্রুয়ারি কোনো মানে হয় না। 14 ফেব্রুয়ারি হতে পারে ভালোবাসা দিবস, সেটা পৃথিবীর সকল মানুষের জন্য, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতে পারেন, এটা কোনো কথা না। কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে যে আপনি পার্কে যেয়ে লুটুপুটু করবেন, এটা কোনো কথা না ভাই। তো দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যারা প্রবাসীরা আছি তারা জানি ফ্যামিলিকে ছাড়া এই দূর প্রবাসে থাকা কতটা কষ্টের আমরা ফিল করি। আপনি যদি সময় পান কালকের দিনটা, তাহলে বাপ মার সাথে কাটান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে মিলেমিশে একটা দিন উপভোগ করেন, এবং বিশেষ করে আল্লাহর দিনের পথে কালকের দিন থাকার চেষ্টা করুন, কারণ কালকে স্পেশাল একটা দিন। সো আমরা যারা প্রবাসীরা আছি তারা জানি ফ্যামিলিকে ছাড়া এই দূর প্রবাসে থাকা কতটা কষ্ট। আমাদের কাছে তো কোনো স্পেশাল কোনো ডে নেই। আমাদের প্রতিনিত্য দিনের সকাল সবা উঠে আমরা ডিউটিতে চলে যাই, আবার সন্ধ্যার পর ফিরি, এটা আমাদের নিত্য। এখানে কোনো ডে মে কিচ্ছু নাই। সেটা আমাদের কথা বাদে দেন, আপনারা যারা দেশে আছেন তাদের জন্য বললাম। আপনারা 14 ফেব্রুয়ারি মানে বিশেষ দিন বা এই দিনটাকে অনেকভাবে পালন করবেন, এগুলো ভাই বাদ দেন ভাই। এসব খাল্লি বেল্লি হিসেব না করে পরিশ্রম করেন, বাবা মাকে ভালো রাখার চেষ্টা করেন এবং আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করুন। অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।